আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলো করব সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ক্লাস 10 এর যে চ্যাপ্টারটা আছে সেখানে কোষে দেখি 1.4 এবং সেখানে 3 দাগের থেকে আমরা করব। দেখো এখানে 3 দাগের অঙ্কটা কি বলা আছে, এখানে বলা দেওয়া আছে যে নিম্নলিখিত গাণিতিক সমস্যাগুলি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি এবং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে বা উৎপাদকের সাহায্যে সমাধান করি। তো এখানে আমাদের হয় শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে সমাধান করতে হবে কিংবা উৎপাদকের সাহায্যে। তো আমরা এখানে শ্রীধরাচার্যের সূত্রটাকে আমরা প্রয়োগ করে আমরা সমাধানটা করব। তাহলে দেখো এখানে প্রথমে যে অঙ্কটা আছে সেটা কি বলেছে, সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেন্টিমিটার কম হয় তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে এখানে 3টে বাহু আছে, 3টে বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ আছে। আমরা এখানে তাহলে একটা সমকোণী ত্রিভুজ রাফে একটা এঁকে নিচ্ছি। ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। তাহলে এখানে আমরা সমকোণী ত্রিভুজের নাম দিলাম, 3টে শীর্ষবিন্দুর নাম এ বি সি। এখানে সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বলেছে। অতিভুজের দৈর্ঘ্য কোনটা? অতিভুজ যে বাহুটা বড় সেটা হচ্ছে অতিভুজ, আর ক্ষুদ্রতম বাহু দ্বিগুণ অপেক্ষা। তাহলে ক্ষুদ্রতম বাহু কোনটা? এবিটা হচ্ছে ক্ষুদ্রতম বাহু। এবং তাহলে এবিটা আমি যদি কিছু একটা ধরে নিই, ধরো এবিটা আমি এক্স ধরলাম, এবিটা যদি আমি এক্স ধরি তাহলে অতিভুজটা কত হবে? ক্ষুদ্রতম বাহুটা যদি আমি এবি ধরি তাহলে এবির থেকে দ্বিগুণ, এবির দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তাহলে দ্বিগুণ মানে হচ্ছে 2 গুণ, তাহলে 2x, তার সাথে আমি যদি 6 যোগ করে দিই তাহলে সেটা হয়ে যায় অতিভুজ এসির দৈর্ঘ্য। তাহলে এসির দৈর্ঘ্যটা পাবে না। তাহলে আমাদেরকে এবং তৃতীয় বাহু কোনটা? সিবি। সিবিটা হচ্ছে তৃতীয় বাহু। তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেন্টিমিটার কম। তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে কত? 2x + 6, সেখান থেকে 2 সেন্টিমিটার কম। তাহলে এটা আমি লিখতে পারি যে 2x + 6 এটা হচ্ছে -2। তাহলে আমি যেটা পাবো সেটা 2x + 4 পাবো। এটা হয়ে গেল কিন্তু বিসির বা সিবির দৈর্ঘ্য। তাহলে আমরা 3টে বাহু সমকোণী ত্রিভুজ দেখলাম, এই 3টে বাহু দেখলাম, এই 3টে বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটির আমরা জানলাম। তাহলে এখানে আমরা ধরবো যে ধরি এই ক্ষুদ্রতম সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দ্যাট ইজ ইকুয়াল টু এক্স সেন্টিমিটার। এখানে সব কিন্তু সেন্টিমিটার বলেছে, সেই জন্য আমরা সেন্টিমিটার। তাহলে ওইটা হচ্ছে ক্ষুদ্রতম, এবং তাহলে এবি হয়ে গেল কত? তাহলে এবি হয়ে গেল তোমার এক্স সেন্টিমিটার। তাহলে এসি কত হবে? এসিটা হয়েছে অতিভুজ, তাহলে সেটা কত? 2x + 6, এটা আমি এত সেন্টিমিটার। আর সিবিটা তৃতীয় বাহুটা, সিবিটা হচ্ছে তোমার 2x + 4 এত সেন্টিমিটার, 2x + 4 সেন্টিমিটার। তাহলে আমরা অতিভুজের বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের একটা সূত্র আছে। সেই সূত্র থেকে আমরা বলতে পারি যে অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজের যে দৈর্ঘ্য তার বর্গ
সমান কি হয়, ভূমি যেটা ভূমি তার বর্গ প্লাস যেটা লম্ব আরেকটা যেটা বাহু তার বাহু বর্গের সাথে সমান। তাহলে অতিভুজের সবচেয়ে বড় বাহুটাকে বলা হয় অতিভুজ, এর সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটাকে বলা হয় অতিভুজ, এবং বাকি যে দুটো বাহু থাকে একটাকে বলা হয় ভূমি আর একটাকে বলা হয় লম্ব। তাহলে লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সবসময় কি হয়, অতিভুজের স্কোয়ারের সাথে সমান হয়। তাহলে এখানে অতিভুজের মানটা আমরা কত, তাহলে এখানে অতিভুজের মানটা যদি আমরা বসিয়ে দিই, অতিভুজ মানেই তো হচ্ছে তোমার এসি, তাহলে এসি তার স্কোয়ার সমান কি হচ্ছে, ভূমি মানে হচ্ছে সিবি তার স্কোয়ার প্লাস এখানে বিসি বা এবি তার স্কোয়ার। তাহলে আমরা এটা যদি তাহলে এটা আমরা পরবর্তী পৃষ্ঠায় যদি লিখি, এসি স্কোয়ার মানে 2x প্লাস 6 তার স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 2x প্লাস 4 তার স্কোয়ার, এটা স্কোয়ার প্লাস এখানে x তার স্কোয়ার। এটাকে যদি বর্গটাকে আমি যদি ভেঙে দিই তাহলে 2x তার স্কোয়ার প্লাস 2 ইন্টু a প্লাস বি তার হোল স্কোয়ার যে সূত্র, সেই সূত্র যদি ভেঙে দিই তাহলে এখানে 6 তার স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়েছে, এটাও হচ্ছে 2x তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 4 প্লাস 4 তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা যদি এটা একটু সিম্পলিফিকেশন করি তাহলে এটা 4x স্কোয়ার হবে, এটা 4 6 24x আর এখানে 6 চোক 36 আর এটা কত 4x স্কোয়ার, এখানে কত 4 4 16x আর এখানে 4 4 16 প্লাস এক্স স্কোয়ার। আমরা এখানে দেখো এক্স স্কোয়ার সবগুলোকেই যদি আমি বাঁ দিকে নিয়ে আসি তাহলে 4x স্কোয়ার, প্রথমে 4x স্কোয়ার লিখছি, তারপরে ওই 4x টা মাইনাস 4x স্কোয়ার আর এক্স স্কোয়ারটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, তারপর লিখছি 24x মাইনাস 16x এখানে প্লাস 36 মাইনাস 36 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে একটু কাটাকাটি যদি করা হয় এটা কাটা যাবে এটার সাথে, তাহলে এখানে আমরা মাইনাস এক্স স্কোয়ার, এখানে 24 থেকে 16 যদি বিয়োগ করা হয় তাহলে প্লাস 8x আর এখানে 36 থেকে 16 বিয়োগ করে দিলে প্লাস 20x, না শুধু 20। দেখো এবার মাইনাসটা যদি অ্যাডজাস্ট করে দাও, মাইনাস দিয়ে কমন গুণ করে দাও তাহলে প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে মাইনাস 8x আর মাইনাস 20 দ্যাট ইজ ইকুয়াল টু 0। এটাকে তুমি যদি সিদ্ধারাচার্যের সূত্রের সাহায্যে সমাধান করো তাহলে তুমি x সমান তুমি লিখতে পারো, x এর সিদ্ধারাচার্যের সূত্রটা আমরা জানি যে মাইনাস বি প্লাস মাইনাস রুটের মধ্যে বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখানে তাহলে আমরা দেখো এর মানটা কত, এক্স স্কোয়ারের সাথে কত কমন আছে 1, তাহলে এখানে আমরা লিখতে পারি যে মাইনাস বি মানে হচ্ছে মাইনাস, এখানে ওই সাইডে করে যদি লিখি যে এর মানটা হচ্ছে তোমার 1, বি এর মানটা হচ্ছে মাইনাস 8 এবং সি এর মানটা হচ্ছে মাইনাস 20, তাহলে এ বি সি এর মানটা পাবো। এটা আমরা এখানে বসিয়ে দেবো, বি এর জায়গাতে বসাবো কি মাইনাস 8 প্লাস মাইনাস
এখানে বি স্কোয়ার মানে হচ্ছে -8 তার স্কোয়ার -4 এ মানে হচ্ছে 1 আর সি মানে হচ্ছে -20, সি মানে -20/2 × 1। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা যদি একটু সিম্পলিফাই করি তাহলে কি হচ্ছে -8 মানে হচ্ছে +8, তারপর প্লাস মাইনাস রুটের মধ্যে যেটা 8 +45 আর এটা কিন্তু প্লাস 4 দুগুণে 8 হচ্ছে 0। তাহলে এখানে +2 দ্যাট ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি এখানে 8 প্লাস মাইনাস 68 আর 64 আর 80, তাহলে কত হচ্ছে 4 8 হচ্ছে 14, তাহলে 144/2। এটাকে যদি আবার আমি একটু এখানে নিচে লিখি তাই যেটা লিখতে পারবো সেটা হচ্ছে +8 প্লাস মাইনাস এখানে 144 মানে হচ্ছে তার বর্গমূল হচ্ছে 12। কিছু কিছু আমাদেরকে বর্গমূল একটু মনে রাখতে হবে, তাহলে সুবিধা আছে। তাহলে দেখো এখানে আমরা x এর যে মানটা পেলাম সেটা হচ্ছে কি x সমান হচ্ছে 8 প্লাস মাইনাস 12/2। তাহলে এটা আমরা পরের পৃষ্ঠা বা এখানেও লিখলেও চলে। তাহলে এখানে আমরা x এর দুটো মান পাওয়া যাচ্ছে। আমরা যদি পজিটিভ নিই, পজিটিভ যদি না হয় তাহলে x এর যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি x সমান হচ্ছে 8 প্লাস 12/2। তার মানে কত হচ্ছে? তার মানে হচ্ছে 20/2, দ্যাট ইজ ইকুয়াল টু কত 10। আর যদি আমরা নেগেটিভ নিলে x এর মানটা পাওয়া যাচ্ছে কত, এখানে 8 মাইনাস 12/2, তাহলে 8 মাইনাস 4/2, দ্যাট ইজ ইকুয়াল টু -2। এখানে আমাদেরকে মনে রাখতে হবে যেহেতু এটা আমাদেরকে কি জানতে চেয়েছে দৈর্ঘ্য, আমাদের দৈর্ঘ্য জানতে চেয়েছে। সেহেতু আমরা দেখো আমাদেরকে দৈর্ঘ্য জানতে চেয়েছে। এখানে সমকোণত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। বাহু তিনটির দৈর্ঘ্য কি কি আছে? বাহু তিনটির দৈর্ঘ্য এটা হচ্ছে একটা x, এটা 2x + 6 আর একটা হচ্ছে 2x + 4। তাহলে আমরা বাহু তিনটির দৈর্ঘ্য লিখব যে তাহলে বাহু তিনটির দৈর্ঘ্য একটা হচ্ছে যেটা হচ্ছে AB, ক্ষুদ্রতম বাহুটা সেটা হচ্ছে x এর মান কত? x এর মান আমরা যেটা নিলাম সেটা নিচ্ছে কোনটা নেব? আমরা 10টা নেব। এক্ষেত্রে কিন্তু আমরা 10টা নেব। এক্ষেত্রে আমরা যেহেতু দৈর্ঘ্য তাহলে x কিন্তু আমরা নট ইকুয়াল টু -2, এক্সটা কিন্তু -2 আমরা নেব না, কেন বাহুর দৈর্ঘ্য কখনোই ঋণাত্মক হতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা বলে দিচ্ছি যে বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে কি 10, এত কি সেন্টিমিটার। তারপরে কিছু এসিটা হচ্ছে অতিভুজটা, সেটা হচ্ছে কি 2x + 6 মানে 2 × 10 + 6, তার মানে 26 সেন্টিমিটার। তারপরটা কি হচ্ছে বিসিটা হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে 2x + 4, তাহলে 2 × 10 + 4, দ্যাট ইজ ইকুয়াল টু 24 সেন্টিমিটার। তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম। এরপর আমরা পরের অঙ্কটাতে আসছি। দেখো পরের অঙ্কটা কি বলেছে, যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার একক ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়,
এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি। তাহলে এখানে যে দুটো, একটা বলেছে 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা মানে হচ্ছে এখানে একটা একক থাকবে আর একটা দশক, একটা দশক অঙ্ক, একটা একক অঙ্ক। তাহলে যেহেতু এখানে 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে, এখানে ধনাত্মক সংখ্যা বলেছে, ঋণাত্মক সংখ্যা আসবে না, উহার একক অঙ্কের এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, সংখ্যাটাকে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। তাহলে দশকেরটা হচ্ছে এককটা দ্বিগুণ, তাহলে এককটা যদি আমি x ধরি তাহলে দশকটা কত হবে 2x। তাহলে এখানে যে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, দ্বিগুণ মানে হচ্ছে 2 গুণ, দ্বিগুণ মানে হচ্ছে, তাহলে আমি এটা এই এককের ঘরটা যদি আমি x ধরি তাহলে দশকটা হয়ে যাবে কত 2x। এককটা যদি আমরা ধরি x তাহলে এটা কি 2x, যেহেতু এখানে 2 গুণ বলেছি তাহলে এখানে আমরা ধরবো যে ধরি এককের ঘরের অঙ্ক হচ্ছে x এবং দশকের ঘরের অঙ্ক হচ্ছে কত 2x। তাহলে এখানে এককের ঘরের অংশ x এবং দশকের ঘরের অঙ্ক 2x। এখানে ধনাত্মক সংখ্যাটাকে বলেছে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, এককের ঘরের অঙ্ক কি আছে x, এককের ঘরের অঙ্ক x এবং ওই সংখ্যাটা, তাহলে সংখ্যাটা এখন কি বের করতে হবে, তাহলে সংখ্যাটি তাহলে কি করে পাওয়া যায়, দেখো সংখ্যাটিকে এখানে যদি ধরো 5 থাকে, এখানে যদি 2 থাকে, তখন আমরা সংখ্যাটাকে কি করে পাওয়া যায়, তাহলে 2 × 10 + 5 করবে, 2 × 10 + 5, তাহলে এক্ষেত্রে ওইরকম কি করে আসবে, তাহলে 2x × 10 + x, 2x × 10 + x, তাহলে এটা কত হচ্ছে এর 11 দুগুণে 10 মানে 20x আর একে 21x। তাহলে এখানে আমরা এইভাবে আমরা পাচ্ছি যে সংখ্যাটি হচ্ছে, সংখ্যাটি কি কত দিয়ে গুণ করছে এককের ঘরের অঙ্ক দিয়ে। এই সংখ্যাটাকে তুমি যদি এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করো তাহলে 189 হয়। তাহলে এখানে আমরা শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে কি যে 21x × x এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে কত হচ্ছে 189, 189। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 189 যদি হয় তাহলে এখানে 21x² দ্যাট ইজ ইকুয়াল টু 189। তাহলে এখানে আমরা যদি কাটা x² সমান কত হবে 189/21। এটা যদি আমি 9 দিয়ে কাটা হয় তাহলে 9 দুগুণ, দেখো 9 × 9 9 দুগুণ 8, তাহলে 9 হচ্ছে। তাহলে x² সমান কত হচ্ছে 9। এই x² সমান যদি 9 হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এখান থেকে বলা যায় বা সিদ্ধাচার্য সূত্র প্রয়োগ করা যায় এবং উৎপাদকের সাহায্যও করা যায় যে যদি আমি x² 9টা যদি বাঁ দিকে নিয়ে আসি -9 = 0। একটু পরে তাহলে আমরা এখানে লিখতে পারি x প্লাস বা এখানে x² -3² দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে x + 3 × x - 3 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে
একটা জিরো হলে এক্স প্লাস থ্রি যদি জিরো হয় তাহলে এক্স এর মান পাওয়া যাবে কত, -3। এবং এক্স -3 যদি জিরো হয় তাহলে এক্স সমান কত পাইবে, তাহলে আমরা একটা মান পাওয়া যাচ্ছে এক্স এর, সেটা হচ্ছে 3। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা এক্ষেত্রে এক্সটা কিন্তু নট ইকুয়াল টু আমরা লিখব -3। কেন, যে সংখ্যাটা বলে দিয়েছিল যে ধনাত্মক সংখ্যা, তো ধনাত্মক সংখ্যা যেহেতু বলে দিয়েছে, ধনাত্মক সংখ্যা যদি বলে দেয় তাহলে কিন্তু আমাকে কিন্তু ঋণাত্মক নেওয়া চলে। সেই জন্য আমরা এখানে এক্স এর যে মানটা নেব সেটা হচ্ছে ধনাত্মকটা নেব। তাহলে এক্ষেত্রে কত, এক্স ইকুয়াল টু কত, +3 যে মানটা সেটা। তাহলে +3 যদি না হয় তাহলে কি, তাহলে এককটা কত হবে, এককের ঘরের অঙ্ক কত হয়ে গেল, এককের ঘরের অঙ্ক 3 আর দশকের ঘরের অঙ্ক কত হয়ে গেল 2 × 3, দ্যাট ইজ ইকুয়াল টু কত, 6। তাহলে দশকটা, তাহলে সংখ্যাটা কি পাওয়া যাচ্ছে, আমার তো সংখ্যাটা দরকার, সংখ্যাটি তাহলে কত হয়ে যাচ্ছে, সংখ্যাটি হয়েছে তাহলে 6 এবং 3। বা এটা এরকমও করতে পারেন, সংখ্যাটি ওইখানে 21x এসেছিল, তো সংখ্যাটি 21x, তাহলে 21x মানে কি, এখানে 21 × 3, সেটাই 63 আসে। তাহলে এখানে আমরা 63 সংখ্যাটা পেয়ে যাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা নেক্সট অঙ্কটাতে আসছি। দেখো এখানে 3 দাগের অঙ্কটা বলেছে যে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে লিখি। তাহলে এখানে দৌড় প্রতিযোগিতা হচ্ছে, দুজন আছে প্রতিযোগী, সে হচ্ছে সালমা আর একটা হচ্ছে অনিক। তাহলে এখানে আমরা দুজনে লিখছি, একটা হচ্ছে সালমা আর একটা হচ্ছে অনিক। এখানে সালমার বেগটা কত আর অনিকের বেগটা কত। বেগটা কিন্তু দেখো একটা সম্পর্ক দেওয়া আছে যে সালমার গতিবেগটা অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। তার কারটা বেশি, সালমারটা গতিবেগটা বেশি। তাহলে আমি যদি অনিকের গতিবেগটা যদি ধরি নি x, তাহলে আমরা সালমারটা পাবো x+1। তাহলে এখানে আমরা অনিকের গতিবেগটা ধরছি x মিটার পার সেকেন্ড, তাহলে সালমার গতিবেগটা হচ্ছে x+1 মিটার পার সেকেন্ড, x+1 পার মিটার পার সেকেন্ড। এরপরে আসছে দূরত্ব। তাদের মধ্যে দূরত্ব হচ্ছে, মোট দূরত্ব হচ্ছে যে প্রতিযোগিতাটা, সেই প্রতিযোগিতা হচ্ছে এখান থেকে ধরো এইখানটা হচ্ছে দূরত্বটা, সেটা হচ্ছে 180 মিটার। তাহলে এখানে সালমার একটা সময় লাগবে আর অনিকেরও একটা সময় লাগবে। তাহলে সালমার যে ওই 180 মিটার যেতে, তাহলে সালমার যে সময় লাগবে সেটা হচ্ছে কি, আমরা যদি দূরত্বকে আমরা জানি দূরত্ব, সময় এবং বেগের মধ্যে একটা সম্পর্ক আছে। তো এখানে আমরা দূরত্ব এখানে সবসময় দেখো, সময়টা যেহেতু এখানে বের করতে বলেছে, আমরা জানি যে সময় সমান কি হয়, সময় সমান হয় দূরত্ব ভাজিত বেগ। যদি আমরা দূরত্বকে যদি বেগ দিই, যদি বেগটা যদি সমবেগ হয় তাহলে কি দূরত্বকে যদি আমি বেগ দিয়ে ভাগ করি তাহলে আমরা সময়টা পাই। তাহলে সালমার যে সময়টা, সেই সময়টা কত হবে, সেইটা হবে সালমা মোট যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে 180, সেটাকে আমরা যদি সালমার বেগ দিয়ে মানে x+1 দিয়ে ভাগ করি
তাহলে আমি যেটা পাবো সেটা হবে সালমার সময়। সেটা কত হবে? এত সেকেন্ড। তাহলে কি আছে? তাহলে 180/x+1 সেকেন্ড। আচ্ছা, অনিকের সময়টা কত হবে? অনিকের সময়টা হবে সেখানেও কিন্তু 180 অনিকের বেগ। অনিকের গতিবেগ কত? এত সেকেন্ড। তাহলে আমরা এখানে আরেকটা শর্ত দেখো দেওয়া আছে, কত 2 সেকেন্ড আগে পৌঁছায় কে? সালমান। যেহেতু সালমার গতিবেগটা বেশি সেহেতু সালমার সময়টা কম লাগছে, অনিকের সময়টা বেশি লাগছে। অনিকের সময়টা সালমার সময়ের থেকে 2 সেকেন্ড বেশি, অনিকের বেশি সময় লাগে। তাহলে এখানে আমরা শর্তানুসারে লিখব যে শর্তানুসারে আমরা কি লিখব? শর্তানুসারে যেটা লিখবো সেটা অনিকের সময় মানে 180/x মাইনাস সালমার সময় 180/x+1, এইটার মানটা হচ্ছে কিন্তু 2। এটা হচ্ছে 2। আমাকে এই যে একটা সম্পর্ক পাওয়া গেল, এই সম্পর্কটাকে কাজে লাগিয়ে আমাকে কিন্তু x এর মানটা বের করতে হবে। তাহলে x এর মানটা যদি আমরা বের করতে, তাহলে দেখো এখানে আমরা একটা লসাগু করছি। লসাগু করলে কত হচ্ছে? x ইন্টু x+1। আমি x+1টা যদি 180-র সাথে গুণ করে দিই তাহলে 180 ইন্টু x+1, তার সাথে মাইনাস 180 ইন্টু x, ডান দিকতে দ্যাট ইজ ইকুয়াল টু 2। আবার যদি আমরা এটা x+1টা তো আমি x ইন্টু x+1, এখানে 180টা ইন্টু x+1 এর সাথে গুণ করে দিলে 180x প্লাস 180 মাইনাস 180x দ্যাট ইজ ইকুয়াল টু 2। তাহলে দেখো এখানে প্লাস 180x, এখানে মাইনাস 180, তাহলে দুটো কেটে যায়। তাহলে এইটা আমি যদি 2 এর সাথে গুণ করে দিই, তাহলে এরপর যদি বজ্র গুণ করি তাহলে কি আসবে? তাহলে যেটা আসবে সেটা আমরা যদি পরের পাতায় লিখি তাহলে কি হবে? তাহলে এখানে x ইন্টু x+1 ইন্টু 2, মানে 2 ইন্টু 2টা আগে লিখছি, দ্যাট ইজ ইকুয়াল টু 180। এখানে 180টা আমি এই 2 এর সাথে যদি কেটে দিই তাহলে কত হচ্ছে? 90। তাহলে এখানে x স্কোয়ার, এটা x1 এর সাথে x+1 এর সাথে গুণ করে দিলে, আর এখানে 90টা যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে -90 দ্যাট ইজ ইকুয়াল টু 0। এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ এর সাধারণ রূপ যেটা সেটা আমরা পেয়ে গেছি। তাহলে এখানে x এর সহগ কত হচ্ছে? x স্কোয়ারের সহগ হচ্ছে 1, এখানে x এর সহগ হচ্ছে 1। এটাকে আমি যদি সেই ax স্কোয়ার প্লাস bx প্লাস c দ্যাট ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণটা জেনারেল সমীকরণটা যেখানে a নট ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করি, তাহলে এর মানটা কত পাবো? এর মানটা পাবো 1, b এর মানটা কত হবে? 1, এবং c এর মানটা কত হবে? -90। তাহলে শ্রীধর আচার্যের যে সূত্র আছে, শ্রীধর আচার্য ফর্মুলা, শ্রীধরের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা থেকে x এর মানটা কত পাবে? x এর মানটা পাবো যেটা -b প্লাস মাইনাস রুটের মধ্যে b স্কোয়ার মাইনাস 4ac/2 ইন্টু a। তাহলে এখানে আমি যদি এই মানগুলো বসাই তাহলে কি হবে? ডান দিকে যদি বসাই তাহলে এখানে দেখো -b এর মানটা কত আছে? 1, তাহলে b এর মানটা আমি 1 বসিয়েছি। তারপর আছে প্লাস মাইনাস, তারপরে যেটা আছে b স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখি? b মানে হচ্ছে 1, মানে 1 তার স্কোয়ার, মাইনাস
4ac, তাহলে 4 ইন্টু a মানে হচ্ছে 1 আর c মানে হচ্ছে -90, c মানে হচ্ছে -90 আর নিচে হচ্ছে 2 ইন্টু a মানে হচ্ছে 1। তাহলে x এর মানটা যেটা পাবো সেটা হচ্ছে -1 প্লাস মাইনাস রুটের মধ্যে 1, আর দেখো এখানে মাইনাস এখানে আছে একটা, -90 আছে, তাহলে মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর 4 9 36, 4 9 কত 36 মানে একটা 0, 360 বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু কত আসছে, এটা যদি লিখি তাহলে -1 প্লাস মাইনাস এ 361 বাই 2। এখন 361টাকে আমি যদি বর্গমূল করি সেটা কত হবে, তাহলে এখানে দেখো 361কে যদি বর্গমূল করি তাহলে 1 1 1 2 6 1, 1 এর 2 আসবে। এবার যদি 9 বসাই, দেখো 9 1 9, 9 9 81 আর 9 2 18 আর 8 26, তাহলে এটা 90। তাহলে কত আসছে এটা, এটা আসছে তোমার -1 প্লাস মাইনাস রুট ওভার, মানে এটা হচ্ছে 19 আসছে বাই 2। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস নিই, একটা পজিটিভ নেব আর একটা নেগেটিভ নেব। যদি পজিটিভ নিই, এই পজিটিভ মানটা যদি না হয় তাহলে x এর মানটা কত পাওয়া যাবে, -1 প্লাস 19 বাই 2, তাহলে কত হচ্ছে 18 বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 9। আর যদি নেগেটিভ নেওয়া হয়, নেগেটিভ চিহ্নটা যদি নেওয়া হয় তাহলে আমরা x এর মানটা কত দেবো, -1 মাইনাস 19 বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু কত, -20 বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু কত, -10। কিন্তু এক্ষেত্রে যেহেতু এটা একটা কি বলা হয়েছিল, যেটা বলা হয়েছিল যে গতিবেগ, গতিবেগটা কখনোই কিন্তু কি ঋণাত্মক হতে পারে না। আর আমাকে কার অনিকের গতিবেগটা চেয়েছে প্রতি সেকেন্ডে কত মিটার, তাহলে অনিকেরটা কি ধরেছিলাম x, তাহলে অনিকের গতিবেগটা আমরা কত নেব, তাহলে x। তাহলে আমরা যেটা পাচ্ছি যে তাহলে আমরা এখান থেকে এই x ইকুয়াল টু +9টা নেব, -9টা কিন্তু নেব না। তাহলে এই ক্ষেত্রে আমাকে বলে দিতে হবে যে ক্ষেত্রে বেগটা কিন্তু নট ইকুয়াল টু ঋণাত্মক হতে পারে, তাহলে এক্সটা নট ইকুয়াল টু কত, -10, তাহলে এক্সটা কত হয়ে যাচ্ছে, এক্সটা হচ্ছে 9। তাহলে অনিকের বেগ কত, 9 মিটার পার সেকেন্ড। আমাকে অনিকের গতিবেগটা বার করতে বলেছে, তাহলে আমরা পেলাম যে অনিকের গতিবেগটা কত, 9 মিটার পার সেকেন্ড। তাহলে আশা করি বুঝতে পেরেছো কিভাবে অঙ্কটা করা হলো।